শোনো, ধর্মের নূতন কিছু করা যায় না দান। ধর্ম সংস্থাপন করতে আসেন স্বয়ং ভগবান। আমাদের ধর্মের মূল নাম কি ছিল? সনাতন। পরে নাম কি হলো? হিন্দু। কেন হলো আপনারাও জানেন তা বিন্দু বিন্দু। সেই ইতিহাস আপনারা অনেক আগেই করেছেন অধ্যয়ন। তাহলে মূল ধর্ম আমাদের সনাতন। এই সনাতন ধর্মের ভিতরে ধীরে ধীরে কিছু আবর্জনা জড়াইয়ে পড়ে। বিশেষ করে এক শ্রেণীর মানুষের দ্বারায় সনাতন সাহিত্যের মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে কিছু অপসাহিত্য প্রবেশ করায়, যেটা বৈদিক যুগে ছিল না রে ভাই। পরবর্তীতে আমরা সেইটা পাই। কেমন? 4টে বর্ণ আগেও ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আগেও ছিল, বৈদিক যুগে ছিল, কিন্তু ওইভাবে ছিল না যে ব্রাহ্মণের ঘরে জন্ম নিলি পৈতে গলায় দিলি সে ব্রাহ্মণ না। কি লেখা আছে? জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ ও পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ। বোঝা গেল? কি লেখা আছে? চাতুর্বর্ণময়া শিষ্টং গুণকর্ম বিভাগ স। তাহলে জন্মে ন জায়তে শূদ্র, আমি দাঁড়িয়ে বলি সভায় অত্র, জন্ম মাত্র সবাই শূদ্র হয়েই জন্মায়। শূদ্র মানে কোনো জাত নয়, বর্ণ নয়, ওটা অজ্ঞান নয়। আমার কাছে বলুন দেখি, ছোট্ট শিশুর জ্ঞানের কলি ফোটে নাকি? অজ্ঞানতাকে বুঝায় শূদ্র শব্দের দ্বারায়। আপনারা কথা লবেন, সুবল চন্দ্রের অভিধানটা পড়িয়ে দেখবেন। তাহলে এই অজ্ঞান, তাহলে আমাদের বেড়ে কি লিখেছে? জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে। দশবিধ সংস্কারের দ্বারায় মানুষ দ্বিজন্ম পায়। শ্রদ্ধেয় ডাক্তারবাবু স্বপন মণ্ডল বসে আছেন এই জায়গায়, অর্থোপেডিক ডাক্তার, চারিদিকে ডাক্তার, আপনাদের এই গ্রামেই বাস তার, ঠিক নাকি? ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। তা ওনার জানি না ওনারা কয় ভাই, কয় বোন, আর কয়জনই বা ওনার মতো মন, আর কয়জনই বা ওইরকম ডাক্তার হয়েছে সিজন। আমরা 4 ভাই। আমি অসীম সরকার কবি গান গাই, আমি কবি। আমার ছেলেরা যদি সেই কবি গান না গায় তাহলে ওদের বায়না নিয়ে টাকা দেবে নাকি নাকি কোনো জায়গায়? আসো অসীম সরকারের ছেলে, চলি আসো আমাদের কাছে, টাকা নিয়ে যাও। যদি কেউ হয় লয়ার, দাঁড়িয়ে বলি সবার ধার, ওকলাতি পাশ করতে তার হয়, কিন্তু তার ছেলে যদি ওকলাতি পাশ না করে সে যাইয়ে এজলাসে দাঁড়াতে পারে। এই কথাটাই লেখা আছে ভগবানের বাণীর ভিতরে। চাতুর্বর্ণময়া শিষ্টং গুণ কর্ম বিভাগস। গুণ এবং কর্ম অনুযায়ী 4টি বর্ণ নির্ণয় করা হয়। এই কথাই লেখা আছে বেদের মধ্যে, পাওয়া গেছে। দশবিধ সংস্কারে দ্বিজন্ম হয়, দ্বিজ। একটা মানুষ যদি কোনোদিন লেখাপড়া না শেখে, বসে শোনেন জ্ঞানী লোকে, তার সামনে যদি একখানা পুস্তক ধরা যায়, আমার কাছে বলুন দেখি, পুস্তক দেখে সে বুঝবেটা কি? তার মধ্যে কি লেখা রয় বুঝবে? সে কবে তেলা পোকা পায়ের তলায় কালি মাখাই আটিয়ে গেছে রে মশাই, কবে না? তাহলে লেখাপড়া শেখাটা একটা সংস্কার। বুঝতে পারছেন কি বলছি? আর কি? বেদ ও পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে সাধনার দ্বারায় জেনেছেন তিনি ব্রাহ্মণ পদবাচ্য হয়েছেন। তাতে তার গলায় সুতো থাকুক আর না থাকুক, গলায় সুতোটা তো উপরের একটা চিহ্ন, কিন্তু তার মধ্যেও কিন্তু তত্ত্ব আছে। কি আছে? ওর মধ্যে 9টা গুণ, ভালো করে তাই শুনুন। এই নবগুণের পৈতা কেন ব্রাহ্মণের গলায়? সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবমেবচ জ্ঞান বিজ্ঞানমাস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজ।
এই 9টা গুণের অধিকারী যদি কেহ হয়, সে যদিও হয় মুচির ছেলে, দাঁড়াইয়া বলি সভাতলে ব্রাহ্মণ বলে আমি প্রণাম করি তার পায়। সেই জিনিস কি এখন আছে? কথা কইও কি? কায়দা আছে। লোকনাথ বাবা যিনি সারা পৃথিবী ভ্রমণে গেলেন, তিনি ভ্রমণ করে এলেন কোথায়? ঢাকায় বারুদিতার আশ্রম ছিল। ভক্তরা গিয়ে বাবাকে বলে, ডাক দিয়ে, বাবা একটা কথা শুনতে বাসনা হইল। কি? বাবা তুমি তো সারা পৃথিবী ঘুরে এলে, একটু বুঝাবে বলে, তোমার চোখে কয়জন পড়েছিল ব্রাহ্মণ? লোকনাথ বাবা বলে, তাই হাজার হাজার পৈতাধারী দেখতে পাই, কিন্তু ব্রাহ্মণ দেখেছি মাত্র 3 জন। কে কে? দেখেন কি কায়দা। বলছে বাবা খেপা আর ত্রৈলম্ব স্বামী, আর মক্কায় গিয়ে আব্দুল গফুর নামে আর একজন ব্রাহ্মণ পেয়েছিলাম। কেমন ঠেকতেছে? এক মেয়ারে ব্রাহ্মণ কইছে। হ্যাঁ তাই তো হবে। ব্রহ্ম শক্তির অধিকারী হইবে যে জন, যেখানে সে করুক না কেন জন্মগ্রহণ, সেই হবে ব্রাহ্মণ। এইটাই হচ্ছে সনাতন। এই জন্য তারক গোসাই কলম ধরে লিখলেন হরি লীলামৃতের ভিতরে। হরিচাঁদ এলেন কিসের তরে? একটু ভালো করে করবেন অধ্যয়ন। কি? মানবকুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগৎ ভরি। ওরাকান্দি আগে ব্রাহ্মণ দিয়ে পূজা হতো, কথা নয় অসঙ্গত। ঠাকুর মশাইরা যেত আর নিজেরা পাক করিয়ে খেত। একদিন ডেকে বলে, তাই তাহলে আমাদের ওই পাক করার মালপত্র চাই। হরিচাঁদ কয়, ঠিক আছে দেখাই। বুঝেছেন কি কইছি? কয় শোনো, সব কিছু দেশে আগুন দেয় নাই। কয় আগুন কোথায়? কয় ব্রাহ্মণের মুখে তো আগুন জ্বলে, তাই তো সবাই কয়। কথা লয়, লও ঠাকুর মশাই তুমি একটু আগুন জ্বালাই খাও। কয় না না না, এখন আর জ্বলে না, শীতের অভিশাপ আছে। মায়েরই শীতে অভিশাপ দিয়েছে, রামায়ণে লেখা আছে। কারণ দশরথের মরার পরে সীতা বালির পিণ্ড দিয়েছিল সোনের নারী নরে। সেই পিণ্ড যখন অস্বীকার করা হয়, সীতা বলেছিল, তাই আমি কয়েকজনকে সাক্ষী মানতে চাই। তার মধ্যে একজন ছিল ব্রাহ্মণ, একটা ছিল তুলসী ঘাস, আর একটা ছিল অক্ষয় বট, আর একটা ছিল ফল্গু নদী। তুলসীও মিথ্যে কথা কইছে। সীতা কয়, কলিকালে তোরে দেখলি যেন কুকুরে পেশাব করে। এই জন্যই দেখবেন কুকুরের পেশাব আসবে না মোটে। তুলসী গাছের দাঁত দিয়ে যাওয়ার সময় একটা উঁচু করে চন্নত করে মারে দিয়ে চলে যাবে। মারবেই মারবে, সীতার অভিশাপ নাই। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। ফল্গু নদীকে অভিশাপ দেয়, হ্যাঁ বসিয়া তোর কিনারায় বালির পিণ্ড করেছিল আমার পান, তুই তা বললি না যখন, অভিশাপ করি তবে তোর বক্ষ শুকিয়ে যাবে, না খুঁড়লে জল পাবে না কোনো জন। এখনো গিয়ে দেখেন ফল্গু নদী শুকনো, খড়বেন জল বেরোবে। কি খুলে বলি সভাতট, সত্য প্রকাশ করেছিল অক্ষয় বট। ওই বটের তলায় বসে বনের হরিষে পিণ্ডদান করেছিল স্বয়ং জানকী। তাই জানকী বলেছিল, তবে অক্ষয় বটরে তোর অক্ষয়ত্ব পূর্ণ রবে, তোর একখানা ডাল যদি কেউ করিয়া কর্তন, 1000 বছরও রাখে ঘরে, রস থাকবে সেই ডালের ভিতরে, ডাল কাটলে পরে কাঁচা গাছের মতো সবাই করবে দর্শন। যান নিয়ে আসেন দেখেন। ব্রাহ্মণও যখন মিথ্যে কথা কয়, সীতা তখন অভিশাপ দিয়েছিল, তাই কলিযুগে যেন তোর ব্রহ্ম শক্তি ক্ষয় হয়ে যায়। এই জন্য ঠাকুর বলাই কয়, এখন আর হয় না, আগে হতো। বুঝেছেন? হরি ঠাকুর ডেকে বলে,
তা যদি না জ্বলে তাই তোমার মতো বাউন দিয়ে আমার নাই প্রয়োজন। যাও, বিদায় নাও। বুঝেছেন ব্যাপারটা কি? তাহলে এই যে সূক্ষ্ম সনাতন তত্ত্ব, সেই মাহাত্ম্য মানুষের মধ্যে করাতে জাগরণ শ্রীহরি এবার এসেছিল, আমি বলি সমাতল। আর একেবারে সমস্ত সাধনার সূক্ষ্ম তত্ত্ব এবার করিলেন বর্ণন। মানুষ সংসারে থাকতে পারে, ডাক্তার হতে পারে, উকিল হতে পারে, ব্যারিস্টার হতে পারে, পুলিশ অফিসার হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, যা হোক না কেন, যদি হরিচন্দ্রের এই কথা কয়টা পালন করে কেউ চলতে পারে, সে সিদ্ধ মহাপুরুষ হবে, বাক্য সিদ্ধ হবে। সেই কয়টা কথা মাত্র। এইটা হচ্ছে সনাতন ধর্মের সূক্ষ্ম তত্ত্ব। একটু শুনে জানা, শোনে, কিছু লাগবে না। কোনোদিন কোনো মালা নেওয়া লাগবে না, টাই বান্ধে চলবেন, গেরুয়া পরা লাগবে না, জটা রাখা লাগবে না, ফোঁটা নেওয়া লাগবে না, কিচ্ছু না। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। পারবা? বাপ বঙ্গীতি জগৎ ভরিয়ে গেছে, সাজিয়ে গুজিয়ে ওরে নাচা নাচে। এমন গোসাইও আছে, দেখা গেছে দীক্ষার গোসাই তার শিষ্যের বৌরি নিয়ে পলাই চলে গেছে। মিথ্যা কথা কইছি নাকি? কি যাই নাই? তোমরাও জানো নাকি? আবার হারে আমার কপাল, আমি তো ভাবছিলাম এরা জানে না। দফা সারছে। তারও অনেক শিষ্য আছে আমার, মারাত্মক ব্যাপার। ওরে বাবা রে বাবা, হরি বল, জয় বাবা গুরুচার। বসে শোনেন নারী নারে, এমন গোসাই আছে নিজের বউকে ছেড়ে, দেখবেন শাখা সিন্দুর ভাঙিয়ে ওই বিধবা সাজাইয়া আরো 3-4 নিয়ে গড়ে আছে না? কথা কও না কেন? হ্যাঁ, শাখাও নাই, সিন্দুরও নাই, আবার ইন্দুরির কাজ বন্ধ হয় নাই। আমার নাই ফাজিল কথা ভালো লাগে না, আমি ওই রকম মানুষ না। তা এখন যদি দাঁড়ায় 2-1 হাসির কথা না বলি, যারা আছে কৃষ্ণ কলি, ওরা মনে মনে ভাববে তাই অসীমদার আগে বাড়ির রস ছিল, তা বুঝি রাজনীতিতে যাইয়ে শুকোয়ে গেল, এখন আর নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। কি দেব? 2-1 খান দেব নাকি? দেব? ওরে বাবা রে বাবা, গরজ কত রে। ও কন্যা কইছে চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে 2-1 ফোঁটা দেওয়া হবে। আসল তত্ত্ব কথা আগে করি বিশ্লেষণ। তাহলে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। নারী নিয়ে ব্রহ্মচারী সহজ কথা নয়। শুধু সৃষ্টির তরে সন্তান জন্ম নিতে পারে, এতদ ভিন্ন পিতৃধন রক্ষার কৌশল একমাত্র যে ধরার কৌশল জানে সে শিখাতে পারে। এই জন্য বলছি, অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর সাধন। তাই মথুয়ার বাজারে এই যে গুরু আছে হাজারে হাজারে, গুরু কিন্তু বলে না কোনো জন, বলে ধরা। তুই কার ধরা? আমি কীর্তিবাস গোসাই ধরা। তুমি কার ধরা? ওই যে পাণ্ডুয়া কি হরসিদ বাবার ধরা আছে না এরকম। তুমি কার ধরা? মণিচন্দ্রের ধরা। ধরা মানে কি? ধরা তত্ত্ব যেজন শিখায়, পিতৃধনে যেন বেভিচারে নষ্ট না হয়। মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ভেরে মহারস, যার 1 বিন্দুর দ্বারায় আপনার আমার এই দেহটা তৈরি হয়। মাতা পিতা 2 জনে মিলন রসাস্বাদনে, যেদিন নৈশ শান্তি নিকেতনে হয়েছিল মিলন, পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করেছিল মায়ের গর্ভাবাসে। 2 সত্তা মিলে শেষে ভ্রূণ তৈরি হয়েছিল, জানেন সুধীজন। ধীরে ধীরে কোষ বিভাজনের দ্বারায় মাতৃগর্ভে পূর্ণ দেহ প্রাপ্ত হয়। তাহলে একটা বিন্দুর মধ্যেই সমস্ত শক্তি নিহিত রয়। সেই বিন্দু অকাতরে আমরা করি ক্ষয়।
পোশাক যতই পরো গায়ে, ঘোড়ার ডিম হবে যদি ওইটা ঠিক না হয়। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এত সোজা না। গুড়িক করে আসার মালা নিলাম বা গুড়িক করে তুলসীর মালা নিলাম, বিরাট একটা একেবারে জয় তারা তারা। তারপরে তো গাঁজা খাইয়ে দফা সারা, চুল্লু খাইয়ে উল্লু হয়ে পড়ে থাকলাম। কি আছে না এরকম নাকি? শ্মশানে গেলি দেখা যায় উরে গাঁজার টান রে। যারা খায় তারা জানে গাঁজার আবার বিভিন্ন রকমের নাম আছে, যাতে পুলিশ কেনার সময় ঠিক না পায়। যে দোকানে কয় দাদা 10 টাকা সল্টু দাও, সল্টু। কেউ কয় দাদা 10 টাকার আঠা দাও, আঠা। কেউ কয় দাদা 20 টাকার মধু দাও। পুলিশ পাশে দাঁড়ায় থাকবে রে ভাই, ঠিক পার কায়দা নাই। কেউ কবে দাদা খিতিস আছে, পুলিশ ভাববে যে কোন একটা লোকের যেন খুঁজতেছি। গাজার এবার খিতিসও কয়, কয় না আরো যেন কি কয়, হয়ে গেছে সব কয়টা। একটা গল্প মনে পড়েছে, কব। এক ভদ্রলোকের, না থাক কব না, কব। ওই মহারাজে মুখ কালো করে রয়েছে, কব। আচ্ছা, এক ভদ্রলোক মেয়ে বিয়ে দেবে, মনে মনে ভাবে ভদ্রলোক গাঁজা খায়, এমন একটা জামাই হবে যাতে জামাই শ্বশুর দুইজন বসে গাঁজা খাতে পারি। যে জায়গা মেয়ে ছেলে দেখতে যায় জিজ্ঞেস করে খোকা গাঁজা খাও, যদি খায় ও সে কবে না আমি বিড়ি তাই টান দেই না, কবে না নাকি? কেউ বলে নাকি যে হ্যাঁ আমি গাঁজা খাই? আর মেয়ে দিতে পারে না বিয়ে, কি করবে এখন? মেয়ে যদি বড় হয়ে যায় বিয়ে না দিলে নয়, একটা জামাই দেখে সুপাত্রে পাত্রস্থ করে দেয়। কিন্তু ভগবানের কাম ভগবান করে, ওই জামাই ও গাঁজা খায় জম্বের খাওয়া জরা জরে। এখন জামাই জানে না শ্বশুর খায়, শ্বশুর জানে না জামাই খায়। দুর্গা পূজার সময় জামাই শ্বশুর বাড়ি গেছে, এখন শ্বশুরের তো গাঁজার বাতিক চেতিছে। বাতিক বোঝেন তো, মানে প্রচন্ড নেশা আর কি, আঞ্চলিক উপশব্দে বাতিক বলা হয়। তাহলে শ্বশুর মশাই দক্ষিণ পাশে একটা ঘর আছে, ওই ঘরে চুপ করে গেছে, একটা জোলা আছে, ওর মধ্যে সব কিছু ভরা আছে। ছোট্ট একটা দেখবেন, ছোট্ট এরকম ক্ষতির মতো, তাই ওর মধ্যে সব থাকে। এতটুকু একখান তক্তা আছে, ওর নাম প্রেম তক্তি। বাঁকানো একটা ছুরির মতো আছে, ওর নাম আবার রতন কাটারি। খুচুর খুচুর করে কাটে। হাসিয়ে বলি না মাইরি, সত্যি কথা। ছোট্ট একটা কলকি আছে, ওর নাম আবার বাঁশি। ছোট্ট একখান কাপড় আছে, ওই কলকির তলায় দেয়, ওর নাম আবার কি কয় জানবে? ছাতি। কেউ জামে আরও কয়। গিয়ে শ্বশুর ওই ঘরে টিপে টাপে গাঁজা বানাইয়ে কলকি ভরিয়ে ভাবছে 2-1 টান দিয়ে সেরিয়ে যায়, জামাই যাতে ঠিক না পায় রে মশাই। এমনি যদি আনন্দ করে খাতো, এমনি ফুসুর ফুসুর 2-4 টান দিত। দেখলো টাইম কাটানো যাবে না, জামাই যদি ঠিক পাইয়ে যায়। এই টাইমে আবার দক্ষিণে বাতাস ছাড়িছে, জামাই উত্তর ঘরে বসা রয়েছে, জোরে টান দিছে। ধুমো যখন ছাড়িয়ে দিয়েছে, চাকা বান্তি বান্তি যাচ্ছে বাতাসে, বাতাসে ভাসিয়া জামার নাকের মধ্যে আসিয়া ফুসফুস করে ঢুকে গেছে ওই ধুমো। আর ওই গাজার গন্ধ পাইয়া কোন জায়গাকার মাইয়া চারিদিক দেখে চাইয়া গাজা খায় কোন জায়গা। শালা এত সুন্দর গন্ধ, বাড়িয়া আনন্দ। শ্বশুর আর এক টান দিছে, গোল গোল হয়ে আবার ওই নাকের মধ্যে ঢুকছে। এখন ওই জামাই ওই পাশে তেহাক ছাড়িছে, আরে কেরে কোথায় মধু খায়? শ্বশুর মশাই কাঁপিয়ে উঠছে ওই জায়গায়। গাজারে যে মধু কয় তা আমার জামাই কি করে ঠিক পায়? দয়াময়, তুমি দয়া করিস, গাজা খাওয়া জামাইরাতেই মাইয়ে দেশ।
হরি বল, জয় শিব শঙ্কর। আর এক টান দেব। এইবার ওই ঘরের দিক ছাড়িছে। আবার যখন যাইয়ে দুমো ঢুকেছে, জামাই কয়, আরে কেড়ে কোথায় মধু খায়? ওই ঘরের তে শ্বশুর কয়, ভ্রমর হস্ত উড়িয়ে চলিয়ে আয়। যখন ভ্রমর বলে ডাক দিল, জামাই বাবু শ্বশুরের কাছে গিয়ে হাজির হলো। জামাই শ্বশুর ওরে কষণ আরম্ভ করলো রে। এই সনাতন হিন্দু ধর্মটাকে নষ্ট করেছে। এক হচ্ছে শাক্ত ধর্ম নষ্ট করেছে, না থাক কব গাইজিয়ালে শৈব ধর্ম নষ্ট করেছে, মাতালে। এ বলতে গেলে অনেকে উঠবে জ্বলে। আমাদের 14 পুরুষ কখনো ওই জিনিস খেত না। কোন জন খেত? আপনার বাবা মদ খেত? খেত না, আমরা জানতাম না। এখন উড়ে খাওয়াটা খায়। কালী পুজোর সময় ঠাকুর মশাই কয়, এই 3X রামের বোতলটা একটু বড় করে আনিস। ঠিক কিনা? কথা কইও। যখন হয় বিসর্জন, তখন করে বিসর্জন। মা ওইগুলো করুন বর্জন। কিসের জন্য চুল্লু খেয়ে উল্লু হতে হবে? ব্যাপারটা কি? আজকে একজন খুন হয়ে গেছে, ওই খাইয়া রং খেলাইয়া জম্বের খাওয়া খাইছে, মারামারি করে একজন মারাই গেছে আমার বিধানসভায়, মরে গেছে। দেখেছেন? আমার কাছে বলুন দেখি, এই মদ খাওয়া এটা আমাদের ধর্ম নাকি? গাঁজা খাওয়া, অনেকে এবার কবে না শিব খাতো কেন? তাই তোমারে ফলি ডল খাওয়াই দেবানে, তুমি একটু নীলকণ্ঠ নাম ধরো, তারপরে তুমি খাইয়ে নে। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, 41 বছর আগের কথা। প্রথম যখন আমি বৃন্দাবনে যাই, দাঁড়াই এসি মথুরায়, 7.5 ফুটের মতো এক সাধু, টোকা দিলে গায়ে মনে হয় রক্ত ঝরবে সেই জায়গায়, এইরকম একটা টোপলা নিয়ে বসে আছে। পুলিশ ওরে ঘিরে ফেললো, বলে সাধু বাবা তেরা ঝোলা দেখাইয়ে। সাধু কিচ্ছু কয় না, চুপ করে রয়েছে। দেখাইয়ে কিছু কয় না। যেই তোলা ঝোলা ধরে টান দিয়েছে, ঝোলা খুলে গেছে, দেখে 5 কেজি গাঁজা বেরোয় পড়েছে। পুলিশ বলছে, সাধু বাবা তেরা ঝোলা মে কি 5 কেজি गंजा है। এইবার সাধু মুখ খুলিছে, ए कुत्ता का बच्चा, साला एक बार खाने के लिए हमारा 500 ग्राम लगता है। 500 एक बारे, हर दिन में हम 20 बार खाता है, तो तुर बाप तेरी बाप देगा। पुलिस को खाइए देखाओ 500 ग्राम किलो, खा के दिखाइए। बाबा ওই জোলাতে কলকেটটা বের করেছে 1.5 রাতের বেশি, এইরকম মুখ, সে পিতল দিয়ে রূপো দিয়ে বান্ধা, গাছ এক থাবা নিয়ে ছিঁড়ে বুড়িয়ে বড়িয়ে আগুন জ্বালায় ধরিয়ে ওই এক টান দিয়েছে। দমের কাজ করা মানুষ তো এক টানে 500 গ্রাম পোড়ায় দিয়েছে। পুলিশ যেয়ে পাও ধরে কয়, अब 20 केजी ले जाइए। साधु बाबा माफी कर दीजिए, अब 20 केजी ले जाइए। পারবা? তোমরা তো গাঁজা খাতে খাতে কেজা হয়ে যাও, বুকের খাসা বের হয়ে যাবে না, তারপরে টিভি হবে না। ওরে কাশরে গাঁজা খাওয়া, কাশ একবারে এই করবা না কেন? বছর বলি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর তুমি সকলের মঙ্গল করো। আমার তো প্রার্থনা করা ছাড়া আর কিছু নাই। আর এখানকার যারা অধিবাসী, এরা অধিকাংশ ছিল আগে ওপার বাংলাভাষী, তাই তো নাকি? ভুল বলি নাই তো? এখানে যারা জন্ম নিয়েছেন নবপ্রজন্ম, তারা তো জানে না তাদের 14 পুরুষ কেন তাদের ভিটে বাড়ি ত্যাগ করে এই দেশে আসতে হয়েছিল, তা ওরা জানে না। বাপ ঠাকুর দাদার কাছে একবার একটু শুনো যে আসতে হয়েছিল কেন। তাই এই স্মৃতিকে ভুলে যেও না কখনো।
এইটুকুই আমার কথা। অনেক গল্প আমরা শুনি, আমাদের ও দেশে গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, পালতোলা নৌকা ছিল, কুটুম পাখির ডাক ছিল, খেজুর গাছের রসের হাড়ি ছিল, বলে না? সন্ধ্যাবেলায় যাইয়ে কত রস খাইছি। নদীতে মাছ ছিল, জাল ফেললে মাছ উঠত। আজকে আমরা স্বদেশে পরবাসীর মতো, কারণ ভারত যখন ভাগ হয়নি তখন তো আমরা সবাই ভারতবাসী ছিলাম। ভাগ হয়েছে বলেই আসতে হয়েছে, কিন্তু আপনারা চলে এলেও আপনাদের সংস্কৃতি যে আপনারা বলেননি, এই জন্য আমি আর একটা প্রণাম জানালাম। একটা বাঘকে বনের মধ্যে থেকে জোর করে ধরে খাঁচার মধ্যে ভরে রাখা যায়, কিন্তু বাঘের মন থেকে বন সরানো যায় না। এখানে এমন বৃদ্ধ মানুষ আছেন যারা আমার গুরুদেব শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকারের গান শুনেছেন তো? কারা কারা শুনেছেন হাত তোলেন? বা এমন মানুষও আছেন আমার দাদুগুরু পরম শ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকারেরও গান শুনেছেন। আপনারা যে সেটা ভোলেননি, আজকে আমার মতো একজন ক্ষুদ্র কবি অসীম সরকার, সেই কবি গানের পিপাসা আপনাদের মেটাবার মতো ক্ষমতা আমার নাই। তবুও আপনাদের আশীর্বাদে শুধু পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষের 18টা রাজ্যে, ভারতের বাইরে কয়েকটা দেশে আপনাদের আশীর্বাদে এই কবি গানের ডালি নিয়ে ঘুরেছি। আমি আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে এবার আলোচনার মধ্যে যাচ্ছি। সবাই আপনারা ভালো থাকবেন। আর এখানে এসে আর একটা জিনিস আমি পেলাম, সেটা আমি মনে মনে রেখেছি। এই যে ভ্রাতৃত্বের বন্ধন প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের, সারা বাংলায় এটা শিক্ষা নেওয়া উচিত আজকে এখানে এসে, যেটা আমি দেখলাম। কারণ সবাই সমস্ত রাজনৈতিক দল ভুলে, দলাদলি ভুলে, গলাগলি করে একত্রভাবে আপনারা যে সম্মিলিত অবস্থায় সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই শিক্ষা সারা বাংলা ভরে যেন ছড়িয়ে পড়ে। আমি বলবো, আমি এ কথা বলবো, আমি বলবো, শুনতে পাবেন আমার ভিডিওতে। আপনারা এইভাবেই থাকবেন, একে অপরের সঙ্গে ভালোবাসা নিয়ে থাকবেন। যার যে দল ভালো লাগে সে সেই দল করবেন, কিন্তু নিজেদের মধ্যেই যেন মানসিক দূরত্ব সৃষ্টি না হয়। হরি বল, জয় হরি বল। এতে বোঝা যায় এখানকার মানুষ ভীষণ ভালো। ভালো নাই সেই ভালোর পর, পাগল বিজয় সরকারের একটা গান আছে, তুমি এমন ভালো নটবর, ভালো নাই সেই ভালোর পর। তাই ভালো নাই এই ভালোর পর। জায়গাটার নাম কি? শক্তিনগর তো নাকি? রানীডাঙ্গা। বাবার বাবা, শক্তিনগর তো শুনে আসলাম। ঠিক আছে, আমার বিপক্ষে নির্মল সরকার সে সদানন্দ ব্রহ্মচারী হয়ে আমাকে বিচরণ পাগলের ভূমিকা দিয়ে প্রশ্ন করেছে। আর এই পালার অর্ডার আপনারাই দিয়েছেন, কমিটির সেক্রেটারি গিয়েছিলেন, আরও একজন সদস্য, বয়োবৃদ্ধ মানুষ তারা। আমি তাদের চরণে প্রণাম জানাই। বলল মতুয়া বৈষ্ণব শুনতে চাই। তাহলে আমি আরম্ভ করি। আপনাদের এই মৎস্যন্দপুরেই শ্রদ্ধেয় নকুল মল্লিক মহাশয়, সাহিত্যিক, ঠিক বলছি তো? 45 বছর আগের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। ওনার বাড়ির পাশে একটা স্কুল আছে তো, ওই স্কুল মাঠে গান হয়েছিল, পাগল বিজয় সরকার এসেছিলেন। তখন বৃদ্ধ বয়স, বারান্দায় বসে হারমোনিয়াম নিয়ে প্রেম রসে গান গেয়েছিলেন। ওই টাইমে আমি 1 মাস পাগলের সঙ্গে ছিলাম। খুব ভালোবাসতেন নকুল বাবুকে পাগল বিজয় সরকার, খুবই ভালোবাসতেন।
আজও মনে পড়ে। আমাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন আসরে, এই শ্বশুর মশাই দেখি আমার পোষা পাখির গানটা একটু গাও দি, কেমন গাও। আমাকে শ্বশুর মশাই বলতেন, তার কারণ শেষের বিয়ে আমাদের বাড়িতেই করেছিলেন আমার পিসিমাকে। তার যে উপলব্ধি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি মনে করি না যে তিনি যে গান, তিনি যে কবিতা লিখেছেন, পাগল বিজয় সরকার তার চাইতে একটুও কম পাস করলেও বোঝা যায় না, এত অনুপ্রাসে ভরা। দিবাকরের করে করে, সুধাকরের করে করে, দিবাকরের করে করে স্নান, কি বলবা। কবি সম্রাট রাজেন্দ্র সরকার, পাগল বিজয় সরকার আমাকে বলেছিলেন, যদি কখনো মনে হয় আমি বড় কবি হয়ে গেছি, আমার তারকের পাশে দাঁড়াই দেখো কিছু নাই। আমার রাজেন্দ্র সরকারের পাশে দাঁড়াইয়ে দেখো, আমার মনোহরের পাশে দাঁড়াইয়ে দেখো যে কিছু নাই। আপনাদের আশীর্বাদে অনেক বড় বড় কবিদের সঙ্গ পেয়েছি। আর একজন কবির জাহাজ ছিলেন নকুল দত্ত, পরম শ্রদ্ধেয়, ওরে হাতের লেখা এক চেয়ারে বসে দুই খানা পাও আমার কোলের মধ্যে রেখে লিখছি আমার গুরুদেবের সাথে গান। এই স্মৃতিগুলো জাগে। আর একজন পণ্ডিত কবি শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়, আরে তার পাঁচালি কি করে তা ভুলি। এখন তো প্রায় হাফসালি, সেই পাঁচালি গেছে কোন জায়গায়। তারপর ছিলেন অলেস স্কয়ার আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার, তার তো কোনো তুলনাই হয় না। আপনারা যে আমাদের দিয়ে গান শোনেন, এইটাই আমাদের ভাগ্য। আমি 40 বছর আগে একটা গান লিখেছিলাম, ছোট দাদু নিশিকান্ত সরকার মহাশয়কে দেখিয়েছিলাম। বঙ্গমাতা রঙ্গলোক কবি দল পুরাতনে করে স্মরণ জাগ্রত এই মোহিত, ওই রথে উঠল দেখেছে একবার, ভুলে থাকে সাধ্য, সাধ্য আছে তার সে নয় নিজের বাধ্যতা। যেজন পারে তারে ডাকিতে
কথা যুগল আখিতে পাগল বিজয় বলে ওরে দিন থাকিতে ওরে সকাল সকাল চলো যাই সকলে শান্তি হরি প্রেম হরি ওরে পাবে সিধারা শান্তি চারে ওরে অধ্যকার কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরুনি যোগুনি স্থান দিও তব চরণ তলে। গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলেই ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন। ভক্ত ভক্তার চরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে, শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন। যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলেম দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে, কথা নতুন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাশ, দাঁড়াইয়ে সভা পাশ। আমি সদানন্দ ব্রহ্মচারীর ভূমিকা আজই করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি পাগল বিচরণ, তিনি তানার সিপাত মধ্যে ভক্তিপূর্ণ প্রণাম করিনু অর্পণ। এইবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সৌধেই জোনায় এক এক করে করি উত্থাপন। আমি একজন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নামে আসক্ত, ওই নাম করি সর্বক্ষণ। যেখানে কৃষ্ণ নাম হয় অথবা নামযজ্ঞ হয় আমি সেখানে দেই দর্শন। সেখানে যখন যাই তখন ওই নাম শ্রবণ করতে পাই, আর নিজেও কিছু নাম গাই, আর ওখান থেকে প্রসাদ করিনু ভক্ষণ। দাঁড়িয়ে বলি সভা তটে এমনি ভাবে আমার জীবন কাটে, এই কৃষ্ণ নামে ভাসিয়ে দিয়েছি মানব জীবন। তাহলে এই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, আমার জানবার কিছু বাসনা হয়। এইবার কাছে গেলে পরেই এই কথা জানতে পাওয়া যেতে পারে সেই মানুষ আছে বা কোনজন। একজন কয়েকজন ডাক দিয়ে বলে তাই এই মানুষ একজনই পায়। বিচরণ পাগল নামে যার পরিচয়, অন্তর দিয়ে দেখলাম ভেবে তুমি তার কাছে যাবে, তোমার সমস্ত প্রশ্নের জবাব পাবে, আনন্দে ভরে যাবে তোমার মন। তাই বিচরণ পাগলের কাছে এসেছি, খুলে বলি আপনাদের কাছাকাছি। তাই ভক্তি ভরে প্রণাম করছি ওই বিচরণ পাগলের পায়। গোসাই যদি আমার কথার মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, তুমি ক্ষমা করে জায়গা দিও তোমার রাঙা পায়। কারণ আমি করি বর্ণনা বিচরণ পাগলের সঙ্গে আলোচনা। এই আলোচনা তো সহজ মানুষের সঙ্গে নয়, কারণ যাকে পাগল বিচরণ কয়। কারণ কথা বলতে গেলে দাঁড়িয়ে বলি সভা তলে কোন কথায় কোন ভুল হয়ে যাবে, তারপরে দাঁত ভাঙা চট দিয়ে ফেলে দেবে। কি সত্যি না?
পাগল মানুষ আজ কিছুটা মশাই। এই জন্যে যার সঙ্গে আলোচনা হয় দেই তার পরিচয়, এই জন্যে বারে বারে প্রণাম জানাই। পাগলের রাঙা পায় পাগল, ক্ষমা করিয়া সব ঠিক করে দিও ধর্মরাজ সভায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এইবার আমি প্রশ্নের মধ্যে যাই, দেখি তার মধ্যে কি পাই। কি দেখুন, রামচন্দ্র যখন এসেছিল আদর্শ গার্হস্থ ধর্ম শিখালো, কিন্তু কোনো কিছু দিতে তিনি বাকি রাখে নাই। তারপরে রামচন্দ্র যাওয়ার পরে খুলে বলি সভাধারে, কৃষ্ণচন্দ্র এলো এই সরাসরে, কভু মিথ্যা নয়। তিনি কিন্তু ব্রজপুরের নিষ্কামের খেলা শেখায়। এইবার সেই রূপ ত্যাগ করিয়ে বসে শুনুন নারী নরে, গৌর হরি হয়ে এলো ধরা ধামে, মিথ্যা কথা নয়। তারপরে কি শিখায়? ত্যাগের ধর্ম শিখায়। সে হি জ্ঞানম্ভাসাজ জ্ঞানদানাং বিশিষ্যতে ধ্যানাস্তাগচ্ছাগচ্ছান্তিরন্তরাম, অর্থাৎ ত্যাগেই একমাত্র পরম শান্তি পাওয়া যায়। এই গৌর হরি বাণী দেয়। তাহলে রামচন্দ্র যখন এসেছিল যা যা প্রয়োজন সব কিছু দিয়ে গেল। তারপরে কৃষ্ণচন্দ্র এলো, যা যা প্রয়োজন ছিল সব কিছু দিয়ে গেল। তারপরে গৌর হরি এলো, যা যা প্রয়োজন ছিল সব কিছু দিয়ে গেল। দাড়ি বলিয়ে সবার ঠাই, এইবার এলো হরি ক্ষীরোৎসাই। তাহলে এইবার হরিচাঁদ ঠাকুর যখন এলো, পাগল আমার কাছে একটু খুলে বলো, জগতে নতুন কিছু দিল, সেই নতুন কি দিল এইটা আমার জানবার বিষয়। পাগল এইটা দয়া করে বোঝাই দাও আমায়। কারণ ধরেন রামচন্দ্র যখন এসেছিল একেবারে খেসারির ডাল দিয়ে গেল, তারপরে কৃষ্ণচন্দ্র এলো আবার সেই খেসারির ডাল, তারপরে গৌর হরি এলো, তারপরে আবার খেসারির ডাল, তারপরে হরিচাঁদ ঠাকুর এলো, তারপরে যদি আবার খেসারির ডাল দেয়, এটা বেকায়দা ব্যাপার না? ডাল খাতি খাতি তারপরে বেকায়দা হয়ে যায়। কারণ ওই যে আগে যে বেহারা ছিল, যখন পথ দিয়ে যাচ্ছিল তখন বান্দা খাসি ছিল, খাসি বান্দা লয়। তা কয় বেহারা, কয় আমার বমি আসতেছে। কয়ে তোর বমি আসে কেন? কই খাসি বান্দা রয়েছে। খাসি বান্দা রয়েছে রাস্তায়, তা তোর বমি আসে কেন? আমি তো বেহারা মানুষ, ওই পালকি বই আগের কালে বিয়ে তো, তা ওই যে বিয়েতে যাই খাসির মাংস দেয়, এই জন্যে খাসি খাতি খাতি এমন অবস্থা হয়েছে, মানে ওই রাস্তার বান্দা খাসি দেখলেও ভাবি ওই দিয়ে খাতি হয় নাকি, এই দলে বমি আসতেছে। ত্যাগভাবে যদি খেসারির ডাল হয় তো বমি বমি বাবা আসে না? বাবা কি কও? তাহলে রামচন্দ্র যখন এসেছিল তখন খেসারির ডাল দিল, কৃষ্ণ যখন এলো আমি বলি সভাত হলো ছোলার ডাল, তারপরে নাবড়া কত কিছু দেয়। গৌর হরি যখন এলো তারপরে আবার চাটনির ব্যবস্থা করে দিল, তার মধ্যে কিশমিশি আছে, কাজু বাদাম আছে, চিনি আছে, তেজপাতা আছে, আবার একটু শুকনো লঙ্কাও দেয়। কি এক চাটাই দিয়ে চলিয়ে যায়, সত্যি না? তাহলে এই যে অবতারগণ যারা অবতরণ করবে তারা, তাহলে নিশ্চয়ই এই জগতের প্রয়োজন হয়। খালি খালি তো মাঠের উঠি বলবেন আমি ভগবান, প্রয়োজন নাই, আসবে কেন? তাহলে রামচন্দ্রর দরকার হয়েছিল, রামচন্দ্র এসেছিল। কৃষ্ণচন্দ্রের পরবর্তীতে যখন প্রয়োজন হয় তারপর কৃষ্ণচন্দ্র এলো দুনিয়ায়, তারপরে আবার গৌর হরির যখন প্রয়োজন হয় গৌর হরিও নতুন কিছু এলো ধরায়, তারপরে এইবার হরি ক্ষীরোৎসাই এলো, নিশ্চয়ই নতুন কিছু দেবে, সত্যি না বাবা? তাহলে হরিচাঁদ ঠাকুর নতুন কি দিল আমার কাছে খুলে বলো, আর তানার আশারে বা প্রয়োজন কি রয়? পাগল তুমি আমার কথা নেবে, দয়া করে বুঝাইয়ে দেবে, এই জন্যে বারে বারে নিবেদন জানাই তোমার রাঙ্গা পাই, একটু দয়া করে বুঝাই দাও আমায়। যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনাই সে কথা কয়ে আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কারণ আমি তো কৃষ্ণ ভক্ত, আমি শুধু কৃষ্ণর বাজারে যাই না। যদি ভাবেন যে যেখানে নাম যজ্ঞ হয় খালি সেই জায়গায় ঠেলিয়ে ওঠো, তা নয়। যেখানে মটুয়ার দলবল নিয়া আমি যাই সভায় কহিয়া, তারা মাথাম দেয়, তারপরে হরিবাসরে কত ভাবের কথা কয়, তাই না? এই জন্যে কোথায় কি হয় আমার একটু জানার প্রয়োজন।
এই জন্য হরিবার বাসরেও দেই দর্শন। এইবার হরিবাসরে যখন আসি বলি আপনাদের পাশাপাশি যেখানে মহোৎসব হয় সেখানে কি কয়, আমি তো আশ্চর্যের বিষয়, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। তাহলে এই কথা কয় জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। আমি একটু কাজ হয়ে গেছে আমার, কারণ হরিচাঁদ ঠাকুরের পুত্র আমি টানি সেই সূত্র, গুরুচাঁদ ঠাকুর তার পুত্র হয়, তাই তো? তাহলে হরিচাঁদ ঠাকুর যদি বাবা হয় তার পুত্র কি হয়? হরিচাঁদ ঠাকুরকে বাবা বলিয়ে প্রণাম দিলেন, ভাই জয় বাবা হরিচাঁদ, তাই তো বাবা? এইবার গুরুচাঁদ ঠাকুরও পাশে আছে, এইবার গুরুচাঁদ ঠাকুরকে বাবা বললেন, তাহলে অবস্থা কেমন হয়? তাহলে হরিচাঁদ ঠাকুর বাবা হলো, তিনি ভগবান, মিথ্যা কথা নয়। ভক্তি ভরে প্রণাম দিলেন বাবা হরিচাঁদের পায়। তাহলে হরিচাঁদ ঠাকুর যদি বাবা হয়, গুরুচাঁদ ঠাকুর তার পুত্র কি হয় সম্পর্কে তুমি কও, কি হয়? দাদা হয় না? তাহলে হরিচাঁদ ঠাকুর বাবা হলো, তার পুত্র দাদা বলা ভালো, কিন্তু তা কয় না, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ কয়। তাই দুই বাপ বেটা একসঙ্গে কি করে বাবা হয়? কারণ রামচন্দ্র যখন এসেছিল তার কথা বলা ভালো, তার দুটি পুত্র ছিল লবকুশ নামে, যাদের পরিচয় আমি করি সবাই বর্ণনা, তাদের কেউ বাবা বলে না। আবার কৃষ্ণচন্দ্রের পুত্র ছিল, তারেও কেউ বাবা বলে না। তাহলে হরিচাঁদ ঠাকুরের পুত্রকে কেন বাবা বলা হয়? গুরুচাঁদ ঠাকুরের মধ্যে এমন কোন গুণ ছিল, এমন কি ছিল, সেই গুণে গুণান্বিত হয়ে গুরুচাঁদ ঠাকুরেও বাবা কয়। এই বাবা তত্ত্ব বুঝাইয়ে দাও আমায়। তাহলে আগে কি প্রশ্ন করেছি যে হরিচাঁদ ঠাকুর নূতন কি দিল? হরিচাঁদ ঠাকুর নূতন কি দিল? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরও বাবা, গুরুচাঁদ ঠাকুরও বাবা, দুইজনে পিতা পুত্র কি করে বাবা হয়? পরিষ্কার কথা কি? যাক, আর একটা প্রশ্ন করে যাই কি, ধরেন নিবারণ মণ্ডলের একটা ছেলে হইল, নিবারণ মণ্ডল বাবার মতো হয় নাই, আবার মায়ের মতো হয় নাই, তার নিজের একটা ভাব নিয়ে হয়েছে, স্বকীয় ভাব, স্বতন্ত্র। মানে এমন হয় না, কয় এই দেখছিস বাবা মা জম্বের কালো, কি ছেলেটা হয়েছে আর পরিষ্কার চকচকে দলা, কেউর মতো হয় নাই, ওর নিজের মতো হয়েছে। আবার দেখা যাচ্ছে বাবা মা একেবারে মূল্যর মতো সাদা, আর ছেলেটা হয়েছে আর কড়ার কালির মতো, পাশার মতো, মানে কার মতো নয় নাই, মনে হচ্ছে কারো বাড়ির তাবলাত করে নিয়ে আইছে। এই তা এ হচ্ছে স্বকীয় ভাব, নিজস্ব ভাব, একে বলে উদ্ভূত। বাবার মতো হয় নাই, মায়ের মতো হয় নাই, নিজের মতো হইছে। বাবার চুল সোজা, ছেলের চুল কোকড়া কোকড়া, বাবার চোখ বড় বড়, ছেলের চোখ একবারে কোতরা কোতরা, মানে নিজের মতো হইছে, এরে কয় উদ্ভূত। আর একটা আছে আরোপিত, মানে কি কয়, এই দেখ নিমাই বিশ্বাসের একটা ছেলে হইছে আর বাবার মতো হইছে সব কিছু। বাবার মতো চুল, বাবার মতো আঙুল, বাবার মতো চোখ, বাবার মতো নখ, বাবার মতো দাঁত, বাবার মতো হাত, সব কিছু বাবার মতো হইছে। দেখছিস, এর নিচে আর নামলাম না, ওরে কপাল রে, ভাবতেছি ওর পরে কারারটা কি কয়। তাহলে কি সব কিছু বাবার মতো হইছে, বাবার সব কিছু পাইছে। মানে দুইজন যদি বড় হয়, ওই ছেলেটা একসাথে হাঁটে যাবে, কেউ সিনারে কায়দা নেই, মানে দুইজন এক, এর কয় আরোপিত। তাহলে এই যে মতুয়া মতবাদ, এটা কি উদ্ভূত না আরোপিত? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এক এক করে আমার জানবার আছে অভিপ্রায়। তবে পাগল তোমার চরণ ধরে করে দেই মানা, আমার প্রশ্নের জবাব দিতে এসে তুমি যেন শরীর খাটাইয়ে জবাব দিয়ে না, যুক্তি দিয়ে জবাব দিয়ে না। কেমন? দুটো 11 বছরের ছেলে, ইসড়ে পাকা, মারাত্মক ফাজিল, 11 বছর বয়স। তা আপনি ধরেন ওর বাপ বয়সী, আপনার সামনে বিড়ি টানতেছে, আপনি বললেন যে এই, আমি তোর বাপ বয়সী, আমার সামনে বিড়ি খাইস। ও কবে, আমি আমার বাবারে তাই মানি না, আর উনি বাপ বয়সী।
সত্যি না? তাই ঈশ্বরে পাকা। তা ওরা দুইজন বলছে, শোন ভাই চল আমরা নদীর কূলে স্নান করতে যাই। নদীর তীরে যখন গেছে, ছোট্ট ছোট্ট দুইখানা গামছা পরিয়ে গেছে। একজন বলছে, ভাই আমরা একটু যুক্তি তর্কের লড়াই খেলি। কই খেলি। এখন ওই যেটা মারাত্মক ফাজিল, ও বলছে, এই কি তুই 2 অক্ষরে নেপাল লিখতে পারিস? কই দেখ 2 অক্ষরে নেপাল লেখা যায় নাকি? নেপাল লিখতে 3 অক্ষর লাগে, 9 কারে নে, পয়াকারে পা, আর ল নেপাল। তো 2 অক্ষরে হয় নাকি? কয় ওই খাটালি পরে হয়। কেমন? বালিতে প্রস্রাব করে একটু মাখো মাখো হয়েছে, ওই জায়গায় লিখছে 9 কারে নে, মাঝখানে বিগেত খানিক ফাঁকা রাখছে, তারপর একটা ল লিখছে। কয় তো নেল হয়ে গেল, তো নেপাল কোথায়? কয় এখনো কাটাই নাই। দেখ আজ এই 9 কারে নে, মাঝখানে বিগেত খানিক ফাঁকা, ওইখানে ঢুকিয়ে দিয়েছে পা, নেপাল। বলে ওরি আমার কপাল, শরীর খাটাইয়ে নেপাল। এই শরীর খাটাইয়ে নেপাল হলি তো আমি কত কিছু লিখতে পারি, তুই জানিস? কয় কি পারিস? কয় তুই তো 2 অক্ষরে নেপাল লিখছিস, আমি 1 অক্ষরে হারাধন লিখে দেখাতে পারি। পারিস? এই যে লাইনে আইছে। কয় কেমন? ও তো আলগা গায়ে ছিল, জামা টামা নাই, ও তো প্রস্রাব করে লিখিছে, ও থুথু দিয়ে বুকের পরে বড় করে একটা রয়াকারে রা লিখছে, রয়াকারে রা। বলে ও তো রয়াকারে রা, তোর হারাধন কই? কই এখনো খাটাই নেই। দেখ এই যে হা, এই যে বুকের রা, হা রা, আস্তে গামছা খুলে দিয়ে দিয়েছে, হারাধন হয়ে গেছে। হা রা শেষিক ভাগ। যাক, তবে আরে বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ভালোবাসায় একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে। মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে। ভালোবাসা একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে। মিলন হলে হৃদয় ফুলে, ভালো মন্দের দ্বন্দ্ব জয় ফুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে তুলে। ও সাদিয়ে কুলে মিলন হলে হৃদয় ও ফুলে, ভালো মন্দের দ্বন্দ্ব জয় ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে তুলে। ও সাদিয়ে কুলে মধুর প্রেমের দোলাই দুলে, মধুর প্রেমের দোলায় দোলে, মধুর প্রেমের দোলাই দুলে থাকে জীবন মরণে। ভালোবাসা একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে। ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারি না কেউ তা জীবন ভরে। ও জীবন ভরে তারা জন্ম আর জন্মান্তরে, জন্ম আর জন্মান্তরে, আর জন্ম আর জন্মান্তরে থাকে মধু মিলনে। ভালোবাসা একবারই হয় জীবনে, হায় গো
ভালোবাসা একবারই হয় জীবনে প্রাণ বধূ আর প্রেমের মাধুরী অশিবের মন করেছে চুরি ভাব সাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি ও ভাসালাম তরি প্রাণ বধূ আর প্রেমের মাধুরী অসীমের মন করেছে চুরি ভাবসাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি ও ভাসালাম তরি আমি কেঁদে যাব জীবন ভরি কেঁদে যাব জীবন আমি কেঁদে যাব জীবন ভরি তোমার প্রীতির বন্ধনে ভালোবাসা একবারই হয় জীবনে হয় গো ভালোবাসা একবারই হয় জীবনে কল্পনাতে সদানন্দ ব্রহ্মচারী কাব্য ভূমিকায় বিপক্ষেতে বিচরণ পাগল প্রণাম জানাই পায় যেভাবেতে প্রশ্ন করলেন সবারই সদন আপনারা বসে বসে শুনলেন গালিগণ রাম এলো কৃষ্ণ এলো শ্রী গৌরাঙ্গ পাই কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই এবারে হলো হরিচাঁদ ঠাকুর মিথ্যা কথা নয় জগতে নূতন কি বটে দিয়ে যায় নূতন কি দিল তোমার কাছে জানিবার চাই ভালো করে বুঝাইবে সভ্য সবার ঠাই হরিচাঁদ ঠাকুর বাবা হয় গুরুচাঁদ ঠাকুর বাবা হয় দুই বাটাই একসঙ্গে বাবা হয়ে যায় দুই বাটাই একসঙ্গে কি করে বাবা হলো বাবা তত্ত্ব সবাই এসে তুমি খুলে বলো আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায় আপনারা বসে বসে শুনলেন শুনে যান মতুয়া মতবাদ উদ্ভূত হয় না আরোপিত হয় তাই আমার জানতে অভিপ্রায় সবাই সে এক এক করে আলোচনা করে বুঝাই দিয়ে যাবে সবারই ভিতরে সততার বেশি বলা নিষ্প্রয়োজন আমার মতো ভাব এখানে করবো সমাপন এরপরে জবাবদাতা সবাতে আসিবে কাহারও ভাবের কথা খুলিয়া বলিবে দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাব ধারায় উঠাইয়ে লয় অন্তরে অন্তরে হবই আমি সুখী জবাব দিতে যখন থাকবে না আর বাকি গুরুদেবের চরণে প্রণতি জানাই তাহার যা ইচ্ছা বটে করে জানতাই গুজরাতি কান্দারি হয়ে বসে করুনাই ভাঙাতরি হলো তার পাড়ি উঠে যায় উঠুকরা তোমার ধরো গাড়ি ভাঙাতরি হলো তার উঠে যাবে পাড়ি যাক তবে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাবে কেন করো তোমার মন এদিকে আছেন আমার যত ভক্তগণ মন মনে করে যাই সবার চরণ ধুলি দেবে নামাসে দিকে আমার মাতৃ জাতি গ্রহণ করে যায় চরণ প্রতি এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ